আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সাক্ষী দুর্বল। এবার আপনারা বলেন সুদখোরের দেশের মধ্যে লাভ আছে না? হয় খায় নয় দেয়, কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি যত তাড়াতাড়ি শেষ করে দিব আমি তত তাড়াতাড়ি বাড়ি যাব। আমাকে 9:30টায় দেওয়া দরকার। কয়টায় বাবা? আপনার দেরি করছে 50 মিনিট পর। মানুষ শীতকাল তো, অনেকে আজকে মেয়ের জামাইকে দাওয়াত দিচ্ছে, বেয়াই আনতে দাওয়াত দিচ্ছে, যে সময়টা খাইটা খাওয়াইয়া চিন্তা করছে এখন আর মাহফিলে যা কি করবা, মাইকের আওয়াজটা আসে ঘরে ঘুমাও, আওয়াজ ঠিক আছে না, ঘরে বসে অসুবিধা। ওই আমার মা বোন এদের মন নরম তো, এজন্য এরা বেশি আছে, ঠিক না? মা আমার ওয়াজ পুরুষের সাথে মহিলা বেশি শুনে, আসলে সত্য, মহিলা বেশি শুনে। গতকালকে যেখানে মাহফিলে গেছি সেখানে ধরেন আপনাদের থেকে 2.5 গুণ বেশি হলো, 2.5 গুণ। তো যে 2.5 গুণ মানুষ বেশি ছিল, এদের থেকে 3 গুণ বেশি ছিল মহিলা। তা আমাকে মাইক দিছে, ওই আমাদের বড় বড় আলেম ছিল তো, ওইখানে আবার আমাকে মাইক দিছে 12টা 10। আমার জীবনের প্রথম এত লেটে মাইক দিল। আমি কইলাম হুজুর আপনি এটা না করে একটা ছুরি এনে আমার গলাতে মাইরে দিতেন, আপনি এটা করলেন তো কই আর করো ইনশাআল্লাহ, তুমি করলে জিকির আজকার করলে মানুষ হবে। আমি ওয়াজ করতেছি, এরা আমাকে বলতেছে, আমি বলছি যে ঠিক আছে আমি আধা ঘন্টা 40 মিনিট আসি আপনাদের কাছে। এখন দেখি আমি ওয়াজ করতে করতে 1 ঘন্টা 20 মিনিট শেষ। এই যে মদিনা শরীফের বরকতের ওয়াজ করলাম, করার পরে এক বুড়া বেটা আমার পাশে বসা, উনি বলতেছে আগামী 6 মাসের ভিতরে আমি নিজে আপনাকে আরেকবার হোস্ট করাবো। আমি বললাম কি এত রাত্রে ওয়াজ শুনে কি আপনি কি মাথা পাগল হয়েছিল? কেন? আপনি আমাকে হজ করাবেন, অনেক টাকার দরকার না, কি হবে? তুমি আমার নাতি দিতে বেটা, তোমাকে হজ করাবে, মার হবে না। এই হজ করতে মন চায় না? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার শরীরে সাদা কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা ইহরামের কাপড় আমার শরীরে পরে। ওরা পান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে। আমি বলবো না, এই টাকাটা জমায় রাখবা, রাইখা নিয়ত করবা জীবনে যদি কোথাও ঘুরতে যাইতে হয় মক্কা মদিনা যাবে। কি যে শান্তির জায়গা, কি যে আরামের জায়গা, কি মজার জায়গা, গেলে টের পাবা। ঠিক ঠিক না বা? কত আরামের জায়গা, শুধু আরামের জায়গা না, শুধু আরামের জায়গা না, মক্কা এবং মদিনায় 2টা জান্নাত বিদ্যমান। সরি 3টা জান্নাত বিদ্যমান, 3টা। কি 3টা জান্নাত? মক্কা শরীফের পাশেই জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের পাশেই জান্নাতুল বাকি, মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত, যেখানে নবী বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত। আমি নবীর ঘর থেকে আমি নবীর রওজা পর্যন্ত যে খালি জায়গা, এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। আমি এই জান্নাতুল রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে মানুষ সিরিয়াল ধরা লাগে। নুসুক একটা সফটওয়্যার, নুসুক সফটওয়্যারের মাধ্যমে মানুষ সিরিয়াল ধরে নামাজ পড়ে লাগে। তো 2 রাকাত বেশি পড়লে 4 রাকাত পড়তে পারে। আমি রিয়াজুল জান্নাতে ঢুইকা প্রথম ঢুইকেই 2 রাকাতের নিয়ত করছি। নিয়ত করার পর 2 রাকাত শেষ, পেছন থেকে মোটোয়া ডাকতেছি আল্লাহ হাজ্জি, ইয়া আল্লাহ হাজ্জি, ফোরা ফোরা। আমি আর লড়তেছি, আমি ও আমার ইয়া আল্লাহ হাজ্জি ওরা সামনে যাও বলতেছে, আমি সামনে দিয়ে আরো 2 রাকাতের নিয়ত করছি। এই 2 রাকাত শেষ, আমার আবার বলতেছি আল্লাহ হাজ্জি সোরা, আমি আবার সামনে দিয়ে আবার 2 রাকাতের নিয়ত করছি। দেখতে আবার পিছনে ডাক দিবে, এখন আর দাঁড়াইতেছি না, কারণ দাঁড়াইলে ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি আর দাঁড়াই না, বসে আবার 2 রাকাতের নিয়ত করছি। মারহাবা বলবেন না? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর এটা জান্নাতের টুকরা রাসূল বলেছে। আমি চিন্তা করলাম এত কম নামাজ পড়লাম, এত কষ্ট করে বাংলাদেশ থেকে আসলাম, আর একটু বেশি নামাজের দরকার। আমার পাশে লন্ডনের মনচেস্টারে থাকেন আমাকে ছেলে রাখছেন একজন বাবা, তো উনি সাইদ কবির সাহেব। আমি কি করছি, এখান থেকে যাইয়া নবীজির মিম্বর আছে না,
যেখানে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বরের চিপা আছে একটা, ওই চিপার মধ্যে ঢুকে গেছে। দুইটা যে আমি এখানে 4 রাকাত নামাজ পড়ছি, আর আমার ওই আব্বাজান উনি পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই যিনি পুলিশ তার সাথে কথা বলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত মজার জায়গা, এত মর্যাদার জায়গা, কত মানুষ বাংলাদেশে আছে, এদের মনে তো শখ হয় আসতে, মনটা তো চায়। আল্লাহ এদেরকে আপনি আনেন না, এদেরকে নিয়ে আসেন না। আল্লাহর কসম করে বলি, আমি যতবার মক্কায় গিয়ে নামাজ পড়ছি ততবার আপনাদের, শুধু আপনাদের না, যত মানুষ মক্কা মদিনা আসতে পারে না তাদের জন্য এই দোয়াটা করছি, আল্লাহ যারা মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে আনার তৌফিক দিন। মনটা শান্তি লাগবে, বড় আরাম লাগবে। দুনিয়াতে খায়া পরে বাঁচতে পারবে, পান্তা ভাত পেঁয়াজ খেলেও বাঁচতে পারবে, কিন্তু মক্কা মদিনায় যে শান্তি, এ শান্তি পাবে না। সেখানে আপনার পেটের ক্ষুধা লাগবে না, জমজমের পানি খেয়ে পেট ভরে যাবে। আল্লাহু আকবার। এত মজা, এত আরাম, এত শান্তি। শিও দেওয়ার সম্পদ আল্লাহ। কয়টা জান্নাত আছে মক্কা মদিনা? কয়টা বলছিলাম? তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, হারাম খোরের অভাব নাই, সুদ খোরের অভাব নাই, ঘুষ খোরের অভাব নাই, পরের হক মেরে খানেওয়ালার অভাব নাই, আল্লাহকে ভয় করে মুখে মুখে কিন্তু অন্তরে না, ঠিক কিনা? আবার এখন পুরুষেরা সুদের ব্যবসা করে না, নারীরা বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে, আছে না? আমাদের এলাকায় এমন অবস্থা, যদি কাকার কাছে বলে চাচা 10,000 টাকা হাওলাত দেওয়া যাবে কিনা দেখেন না, ধার দেওয়া যায় কিনা, কাকা বলে আমার কাছে তো নাই, তোর চাচির কাছে যা দেখ না, তোর চাচি তোর টাকা দিতে পারবে। তার বইনে তার কাছে 10,000 টাকা দিছিল সাইল্লা দিবার লাগিয়া, মানে লাগে দিবার লাগিয়া। এই সুদ ছিল গ্রামীণ সুদ, এই সুদ থেকে এখন সুদ হয়ে গেছে ন্যাশনাল সুদ। বলো হুজুর কিভাবে? দেখবেন আমার অনেক লোক জায়গা জমি বিক্রি কইরা 10, 15, 20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখছে, এটার নাম দিছে FDR। মাসে মাসে তুলে তুলে খায়, এই টাকা তুলা তুলা সে খায়। টাকা আপনি দিয়ে কোনো কামাই রুজি করেন না, বলে আল্লাহ চালায়। সুদের টাকা দিয়া চলো, আবার বলো আল্লাহ চালায়। কবরের ভিতরে বাঁশের বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোমার ফিডে বুড়া। সুদের একটা ডিজিটাল নাম হলো DPS, আছে না? আপনার বউ আপনার পাম দিয়ে করাবে। হুজুর কিভাবে? দেখবেন আপনি যখন ইনকাম করেন, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি যে যা ইনকাম করো সব টাকা নষ্ট করে ফেলাও, আমরা ছেলের তো ভবিষ্যৎ আছে, কিছু তো রাখার দরকার। এই কথা বইলে আপনার DPS নামক একটা আল্লাহর গজব কান্দে তুলে দিবে। এবার আপনি মাসে মাসে রাখবেন, আপনারা বলবে 5 বছর পরে 3.5 লাখ, 5 বছরে রাখলে 5 বছর পরে এটা 7 লাখ হবে। তো আপনি মনে করতেছেন এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবেন। ওই সন্তান বড় হওয়ার পর আপনি মা বাপরে বাদ দিবেন, এটা অটোমেটিকলি। কারণ আপনি আপনার সন্তানটাকে হালাল টাকা দিয়ে তার ভবিষ্যৎ গড়েন নাই, হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়ছেন। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক, সব ঠিক, টিকটক ঠিক, কিন্তু করেন, এই যে কি করেন। তো আসেন আমি আমার কথার দ্বারা কথার মধ্যে যাই। মুসলমান, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত কেমন? এই আখিরাতের প্রতি বিশ্বাসটা কেন আপনি করবেন? কত মারাত্মক জায়গা আখিরাতের মতো জায়গা। ওই আখিরাত আপনার কবর থেকে শুরু হয়ে যাবে যখন আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে আপনার বাড়ির আশেপাশে 2 জন ফেরেশতা ঘোরাফেরা করতে থাকবে, আপনার প্রত্যেকটা চালচলন দেখতে থাকবে। এ বান্দা, ওই কবরের প্রস্তুতি তুমি নিতে পারো নাই, আখিরাতটাকে সুন্দর করার জন্য তুমি পুঁজি বানাইতে পারো নাই। দুনিয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মিষ্টি নাও, ফল নাও, ফ্রুট নাও, কত কিছু নিয়ে যাও। ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার আগে তুমি কোনো পুঁজি তোমার কাছে বানাইতে পারো নাই। হুজুর, আখিরাতের পুঁজি
পুঁজি কোনটা? আখিরাতের তিনটা পুঁজি তোমার জীবনেতে তুমি নির্ধারণ করে নাও। 1 নাম্বার সাচ্চা পাক্কা ঈমান, 2 নাম্বার তোমার নেক নেক আমলগুলো, আর 3 নাম্বার খোদা ভীতি, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করা। যদি এই 3টা কাজ পরিপূর্ণভাবে করতে পারো তাইলে তোমার আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। ওই 2 জন ফেরেশতা যখন বান্দার ঘরের সামনে ঘোরাফেরা করে, বান্দা তখন মৃত্যু সজ্জার মধ্যে হাহাকার করতে থাকে। মরণের আগে বান্দা কত চেষ্টা করে দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে, কিন্তু বান্দা দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে পারে না। পারবা কেমনে রে বাবা? তোমার ঘরের সামনে তো আজরাইল আইসা হাজির হয়ে গেছে। দেখবেন দম টানতেছে, মৃত্যু যায় যায় অবস্থা, মারা যাবে এমন অবস্থা। মসজিদের হুজুরের কাছে আইসা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাটা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি যে একটু তওবা পড়ান। আছে না এমন? হুজুর একটু তাড়াতাড়ি তওবা পড়ান। না না মুসলমান, ওই সময় তওবার কথা তুমি চিন্তা করবা না। তওবা এমন টাইমে করবা, এমন টাইমে করবা যেই টাইমে তওবা করার কারণে আমার আল্লাহ তোমার দুনিয়ার গুনাহ মাফ করবে, আখিরাতের মধ্যে তোমার সুন্দর সুউজ্জ্বল একটা বাসস্থান তৈরি করে দিবে। কিন্তু তুমি মরণের আগে তওবার কথা চিন্তা করো। যদি কোনো যুবককে বলা হয় তুমি দাঁড়িয়ে রাখো, যুবক কয় আমার বয়স এখন অনেক বাকি আছে, তখন রাখবো। এ যুবক তাকে দেখো, তোমার মতো কত যুবকরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমার বয়স্ক বাবাদেরকে বলা হয় দাঁড়িয়ে রাখো, তারা বলে আমার ছেলে বিয়ে দেওয়ার বাকি, মেয়ে বিয়ে দেওয়ার বাকি। আমি বলবো না না না, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো, ছেলে মেয়ের বিবাহের কথা। কত মানুষ ছেলের বিবাহের গায়ে হলুদের বাজার করতে যায় মারা যায়। অনেক মা বোনদেরকে যদি বলা হয় পর্দা করার কথা, আমার মা বোনরা বলে এখন কেমনে পর্দা করব, সংসারে গোছানোর অনেক কিছু বাকি আছে, বয়সটা একটু বাড়ি হোক তারপরে পর্দা করব। মা গো একটু মনোযোগ লাগে, শোনো গো মা, আমি তোমাদের সন্তানের মতো, মনে রাখবা এখন করো আর পরে করো। এখন যদি করো তোমার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আর যদি পরে করো ওই পরে তুমি করতে পারবে কিনা তুমি জানো না। মনে রাখবা কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমার কর্ম অন্ধকার কবরে তোমার ফলটা ভোগ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আখিরাত সম্পর্কে বলতে শুনলাম, কবর সম্পর্কে। নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ওই কবরের অবস্থাটা কেমন হবে একজন মানুষের জন্য? নবী আমার বলে কবরের অবস্থা হবে 2 রকম। ওগো মায়ার নবী কেমন? নবী বলে ঈমানদারের জন্য এক রকম, বেঈমানের জন্য আরেক রকম। নবী কেমন করে? ঈমানদারের জন্য এক রকম আর বেঈমানের জন্য আরেক রকম। শুনে রাখেন মুসলমান, বেঈমান বান্দা যখন কবরে যাবে, বেঈমান বান্দার লাশটা কবরে রাখার সাথে সাথে তার কবরে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি খোলা দেওয়া হবে। মানুষ 40 কদম হাইটে আসার আগে তার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা জিজ্ঞাসা করা শুরু করে দিবে। তার কবরের মধ্যে ওই আযাবের ফেরেশতারা আযাব দেওয়া শুরু করে দিবে। ওই বান্দার কবর হবে বড় ভয়ঙ্কর। দুনিয়াতে বান্দা যদি পরের হক মাইরা খায়া থাকে, কবরের মাটি তার এমন ভাবে চাপ দিবে বান্দা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। হাইরে বেঈমান, হাইরে বেআমল হইয়া যদি তুমি মারা যাও, কবরের মধ্যে কবরের মাটি তোমাকে পরিচয় দিবে না, কবরের মধ্যে ফেরেশতা তোমার বেঈমান বলে পরিচয় দিবে। আর কোন ইমানদার যদি মারা যায়, ইমানদারের কবরের মধ্যে তার রাখার সাথে সাথে তার কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে 2 জন ফেরেশতার আগমন হয়, যেই ফেরেশতারা ইমানদার বান্দাকে কবরের মধ্যে সুন্দর করে বসায়া দেয়। হায়রে ইমানদার, ইমানদার বান্দার কবরের মধ্যে মুনকার নাকির 2 জন ফেরেশতা যখন আগমন করে দেখে ইমানদার বান্দার কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ও মুসলমান, কেন ইমানদারের কবরটা নূরের আলোতে ঝলমল করবে জানো? 2টা কারণ। 1 নাম্বার ইমানদার বান্দার ওযু, 2 নাম্বার ইমানদার বান্দার সেজদা। হুজুর কেন? ইমানদার বান্দা ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলন করে দিবে। আর বান্দা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারা থেকে একটা
নূরের কিরণ বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে বললেন নূরের কিরণ দেখা দিবে, দুইজন ফেরেশতা কবরে আগমন করবে। বলে না না না, দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে না, করার আগেই বলবে এই বান্দার কবর কেন এত সুসজ্জিত, এই বান্দার কবর কেন এত সুন্দর। বান্দাকে বলবে বান্দা হলো ইমানদার, ইমানদার বান্দার কবর বড় সুসজ্জিত। ও মুসলমান, মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো বেঈমানের মতো চলাফেরা, কর্মকাণ্ডগুলো অপকর্ম, আমি তোমার কদমে হাত দিয়া বলবো যদি কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদের কাছে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে চাও, তাহলে তুমি তোমার এমন ভাবে জীবনটাকে গঠন করো যেন রহমতের ফেরেশতারা ওই কবরের মধ্যে তোমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আমার দুয়ারের মিসবারা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরের মধ্যে আইসা ইমানদার বান্দাকে কোনো প্রশ্ন করবে না। আমরা জানি কবরের মধ্যে প্রশ্ন মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা অথবা ওমান হাদার রাসূল, কিন্তু মুমিন বান্দাকে কবরে সওয়াল জবাব করবে না। হুজুর কেন সওয়াল জবাব কেন করবে না? কারণ মুমিনের চেহারার মধ্যে তার ঈমানের পাওয়ার ভেসে উঠবে, তখন ফেরেশতারা দেখেই বুঝবে এটা ইমানদার, তখন ইমানদারকে টান দিয়ে জান্নাতের দিকে আহ্বান করবে আর বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আসেন আল্লাহর মেহমান, আপনাকে জান্নাতের দিকে স্বাগত। আচ্ছা, আমি যদি আমার বিচার করতে পারি, আমার বিচার দর্শন করা লাগবে? এখন বাড়িতে যখন যাবেন ওযু করবেন, ওযু করে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করবেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে আপনার ডান হাতটা ডান গালের সাথে করে লাগায়া আপনার পাটারে ভীমের মতো বাঁকা করবেন, কইরা আপনি চিন্তা করবেন আপনি কি কি কাজ করছেন, এই কাজের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা, আপনি কি কি কর্ম করেছেন, এই কর্মের কারণে কবরে যাওয়ার পর আপনাকে স্বাগতম জানাবে কিনা। আপনার হিসাবটা একটু মিলে দেওয়া লাগবে। আপনি যে মারা যাবেন এটা চিনতে আপনার আসল বলতেছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা ভাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। দৈনিক 20 বার স্মরণ করবে। রাসূল বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠবে, আর যদি শহীদের কাতারে উঠে তার ঠিকানা জান্নাত হবে। আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আসিয়া তোমার হাতে দিবে বান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা, অন্তরের কানটা লাগে আর শুনো গো মা, ইমানদারকে তো রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়া জানায়া জান্নাতে নিয়ে যাবে, কিন্তু বেঈমানের কেমন অবস্থা হবে জানো? ইয়া রাসূলুল্লাহ নবী গো,
কেমন অবস্থা হবে আপনি নবী বলেন। নবী আমার বলে, বেঈমানের রূহ যখন, বেঈমানের লাশ যখন কবরে রাখা হবে, বেঈমানের লাশটারে পায়ের মধ্যে বেরি লাগায় লাগায় টানতে টানতে নিয়ে যাওয়া হবে। বেঈমানের রূহ ডাকতে পারে, ফেরেশতা, এ ফেরেশতা, কেন রে আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও? তুমি যদি জানতাম আমার আল্লাহ তাআলা আমার জন্য কত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমারে ওই কবরের দিকে থেকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। নবী গো, কেমন আযাব দেওয়া হবে? আমার নবী বলে, সর্বনিম্ন 3000 বছর তার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রহমতের নবীর কলিজার টুকরা সাহাবী এই কথা শুইনা চোখের পানিগুলো ছেড়ে দিছে। মসজিদে নববীর ভিতরে নবীজির আহলে সুফফা ছিল 70 মতান্তরে 72 জন। 40 জন সাহাবী এই কথা শুইনা মাথা চক্কর দিয়া মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বলতেছেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে। নবীজি বুঝতে পারলাম না কেন। আমার নবী বলে, সাহাবীরা কেন জানো কেন এমন অবস্থা হবে? ওই আগুন তো দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুনের যেই তাপ, ওই আগুনের আরো 70 গুণ বেশি তাপ। নবীজি আপনি কেমনে জানেন? আমার নবী বলে, মাসটা রজব মাস, রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল। আমার নবী বলে, আল্লাহ তাআলা ওই মেরাজের মধ্যে আমি নবীরে আমার আল্লাহর 2টা নিদর্শন দেখাইছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি নবী যখন জাহান্নামের কাছাকাছি গেলাম, যাওয়ার পর দেখলাম একটা আগুনের জিহ্বার মাথাটা আগুন কেমন ভাবে নড়তেছে। নবীজি আগুন দেখে আপনি কি বললেন? আমি বললাম, আল্লাহ এই আগুনের তাপ দিয়ে আমি রহমতের নবীজির গা মুবারক পর্যন্ত আসতেছে। কারণ কি? বলে, কারণ হইল এই আগুনটা আপনার উম্মতের মধ্যে তাদেরকে পুরানো হবে। তারা কারা? তারা কারা? বলে, তারা হইল দুনিয়ার বেঈমান এবং বেআমলগুলা। নবীজি গো, এই আগুনটাকে আপনি আরো দেখতে চান? নবী আমার বলে, আমি জাহান্নামের আগুনের ধার প্রান্ত পর্যন্ত গেলাম। আমি যাওয়ার পর দেখলাম এই জাহান্নামটা এত ভয়ঙ্কর, উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, নিচে যাইতে 500 বছর লাগবে নিচে দেয়া পৌঁছাইতে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ওই আগুনের মধ্যে একটা মানুষকে বুঝি এত বেশিক্ষণ পুরানো হবে? বলে, শুধু তাই না, তাই না, ওই আগুনের রং তো এক রং হবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার রংটা হবে লাল রং। ওই লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানায়া দিবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানাইবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে কালো বানায়া দিবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে। আর বলবে, বান্দা কি বলবা বলো? তখন বান্দা 3000 বছর আগুনে পুড়তে পুড়তে বান্দার নাভি পর্যন্ত শুকিয়ে যাবে। বান্দা বলবে, হুজুর 3000 বছর একজন কেমনে জ্বলে? 1 মিনিট জ্বললে তো শরীর পুরা আঙ্গার হয়ে যাওয়ার কথা। নবী বলে, না 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 না, একবার আগুনে পুরার পর ফায়াকুন বইনা আমার আল্লাহ আবার দেহ তৈরি করবে। আবার আগুনে পুরায়া আল্লাহ তাআলা আবার দেহ তৈরি করবে। বারবার শাস্তি দিবে। নবী, একবার পুরাইলেই তো চলে, এতবার কেন শাস্তি দিবে? বলে, তুমি তো দুনিয়াতে গুনাহ একবার করো নাই, সুদ একবার খাও নাই, নামাজ একবার ছাড়ো নাই, পরের হক একবার মারো নাই, মিথ্যা কথা একবার বলো নাই, গালিগালাজ একবার করো নাই, বারবার বারবার গুনার কাজ করেছ। এই জন্য তোমাকে বারবার বারবার আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ও নবী, ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে তারা এবার কথা বলার সুযোগ দিবে। হুজুর 3000 বছর জ্বলার পরে আপনার যদি 3000 বছর মারা হয়, 3000 বছর পরে যদি কথা বলার সুযোগ দেয়, ওই কবরে 3000 বছর পর্যন্ত কথা বলার সুযোগ নেই, ডাইরেক্ট মাইক শুরু। কি ডাইরেক্ট ডাইরেক্ট কি চলবে? কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে এই শুকনা বাঁশ দিয়ে বাড়ি দিলে আমরা দিই খাইয়া হাড্ডি শক্ত বানাইছে, বাঁশ ভাঙিয়ে যাবে। কিন্তু কাঁচা বাঁশের গোড়া গুলো কাছাকাছি থাকে তো বাড়ি দিলে এটা সাইফা লাগবে, কাঠ দেখি হাড্ডি ফুটো হয়ে যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি জোর করে বলতেছে? চিন্তা করতেছেন পয়সা দিয়ে আনছি না আপনারে, আগে খাটামো এরপরে টাকা দিন।
কষ্ট লাগলে কিন্তু মানুষ যায় না। হ্যাঁ ভালো লাগতেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা এখানে যেভাবে বসেছি আপনি আমাদেরকে ইন্তেকালের পর জান্নাতে আপনার নবীর সামনে এভাবে বসে। দুনিয়া ক্ষুদ্র, দুনিয়ার কয়দিন যেন জাহান্নামের একদিন 50,000 বছর, জাহান্নামের একদিনের সমান। 3,000 বছর যে জ্বালাইব চিন্তা করছেন, 50,000 বছর আপনি বাঁচবেন, 1,000 বছর বাঁচবেন। আমাদের আদি পিতাই তো বাঁচেন না। 57 বছর 5 সেকেন্ড 1.5 সেকেন্ড। তা আপনারা যদি 3,000 বছর পুরায় একটা মাইরের পরে যদি সুযোগ দেয় আপনি কি বলবেন? আমার মাফ করে দেন, বলবেন না? 3,000 বছর এভাবে মানলে তো বান্দা মাফের কথা বলবে, কিন্তু না, এ বান্দা মাফের কথা বলবে, কারণ বান্দা গুনাহগার, মাফের কথা তখন সে ভুলে যাবে। বেঈমান ইন্তেকালের সময় সাখারাতুল মাউতের বিছানায় কালেমা ভুলে যায়। বেঈমান এমন বহুত বেঈমান আছে দেখবেন, হারাম খায়, ইমাম সাহেবের পেছন দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়। কি কথা বলে না কেন? আছে না এমন? কিন্তু আল্লাহ না করুক ইমাম সাহেব একটা পাত দিল, স্বাভাবিক ভাবে বোঝাচ্ছি, মানে হাওয়া বের হয়ে গেল, অজু ভেঙে গেল ইমাম সাহেবের। আচ্ছা যদি এটার সামনে এনে যদি দেয় যে আপনারা নামাজ দেন, ওই যে সাজদা ফালাই দিয়ে ওই যে সৌদি আরবের লম্বা পাঞ্জাবি দেয় এর মতো ভাগবে। জানেন আপনাদের ঘটনা জানেন না? এমন ভাগবে, আপনি না পারলে যদি সবাই জানেন। আপনার কষ্ট হচ্ছে কোনো? ওয়াজটা আমি কি পরিপূর্ণ শেষ করব? আল্লাহ কবুল করুক, আমিন পড়ে। আমি মাইক ধরছি যে বেশি সময় হয় নাই, 5 মিনিট কম 1 ঘন্টা হয়েছে। তবে স্টেজে আসছি যে 1 ঘন্টা মোটামুটি 17 মিনিট হয়েছে। আমার সব টাইমে 1.5 ঘন্টা হিসাব আছে। আমি আমার টাইম আমি লিখে বইলা দিছি বাবাকে। ওই বেঈমান বান্দারা শাস্তি দেওয়ার পরে আপনি মনে কষ্ট নিয়ে না, এটা মনিটর না, এটা স্টেজে থাকার কথা, ঠিক না? এর থেকে ছোট স্টেজে না, আমি বলিও না, স্টেজে থাকার কথা, আর ওইখানে স্পিকার থাকার কথা, ঠিক আছে না? 2 নাম্বার 2টা মাইক যদি এখানে থাকতো, আপনার সাউন্ড সব ঠিক আছে। এই যে আপনি যেই প্রসেসর লাগাইছেন এটা ডাবল প্রসেসর না? ডাবল প্রসেসর। আমি জানি, কারণ কুমিল্লার যে শ্রেষ্ঠ মাইক ম্যাজিক টোন আমার 8 দই উঠে, আমি বুঝি সব মোটামুটি কথা, বুঝতে পারছেন তো? আপনার এখানে মোটামুটি সেটিং যে হয়েছে না, সেটিং এর কারণে একটু লড়সর হয়েছে, আমি বুঝতে পারছি। ওই মাইক গুলো যদি 2টা 2 সাইডে হইতো, আমি যে চিল্লানি মারি না, ইউনিট কাটার কথা। গতকালকে 3টা ইউনিট কাটছে, গাউসিয়া মাইক, মাইক কিন্তু দোকানওয়ালার নাম। আমার কল দিচ্ছে আজকে দুপুরের পরে, হুজুর কি ওয়াজ করলেন? আপনার আগে আরো বয়সী চিল্লাইছে 2জন। আপনি তো দেখলাম যে হুজুর 1 বিঘা দূর থেকে ওয়াজ করেন, আমার 2টা ইউনিট 3টা ইউনিট কাটলো। একটা ইউনিটের কয়েলের দাম কত? 450 কয়েল, কয়েলের পেপারটা 450। আর বেশি ভালো যেটা, এটার দাম হচ্ছে 850 টাকা। আমি সবাই জানি, আমরা পাইকারি আনাই তো ওই দোকানে মোটামুটি না, সব ঠিক আছে না। আমি বাদে বলছি, আপনি প্রথম হয়তো আমার প্রতি রাগ করছেন। আমি তো প্রত্যেকদিন মাইক, আপনি প্রত্যেকদিন প্রোগ্রাম করেন, আমি প্রত্যেকদিন বুঝছি আপনার কথা, ঠিক আছে, সব ঠিক আছে। আমি যতটুকু করতেছি আপনারা বুঝতেছেন তো, এতটুকু বুঝলে আমার চলবে। আপনি যদি আমার স্টেজে না উঠে মসজিদে দিতেন ওয়াজ, আমি এভাবেই করতাম। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। কয়টা? একটা। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু দোয়া করবেন না আপনারা? আমার ছাত্ররা পুরো পৃথিবীবাসীর জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় দোয়া করে, প্রত্যেকদিন মাগরিবের আগে 15 মিনিট খতমে হাজেগান পড়ে তারপর 5 মিনিট দোয়া করে। আপনি দেখলে অবাক হবেন, আমার মাদ্রাসার যে 5 বছরের বাচ্চাটা, এই বাচ্চাটাও চোখের পানি ফালায় ফালায় কান্দে কান্দে দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমি দুনিয়াতে কি করে গেছি জানি না, তবে মাদ্রাসাগুলোর বাচ্চাদের দোয়ার বরকতে তুমি আমার মাফ করো। এবার 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাবে মুসলমান। ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায়া
ওই বান্দাকে বলবে, বান্দা কি বলো, তোমাকে সুযোগ দেওয়া হলো, বলো এবার। এবার বান্দার জবান দ্বারা তিনবার ব্যবহার হবে ময়ে ময়ে ময়ে, তিনবার পানি 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 বলে তিনবার চিৎকার করে বান্দা ডাকবে। ওই বান্দাকে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিছে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না এত কষ্ট দেওয়া হবে, তাকে কি তখন পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর বলে, কলা নাম, হা, পানি দেওয়া হবে নবী গো। কেমন পানি দেওয়া হবে? আমার নবী বলে, দুনিয়ার পানির মতো না। দুনিয়ার পানির মধ্যে একটু ময়লা পড়লে আপনি পানিটা ফেলাইয়া দিয়া আপনার পানির পাত্রটা ধুইয়া তারপরে পানি পান করেন। আমার নবী বলে, উম্মত, যেই পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে, যেই জাহান্নামের মধ্যে পুরানোর কারণে তাদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলাকে লোহার একটা গরম পাত্রকে আগুনের কয়লা যেমন ওই লোহার পাত্রটার এমন গরম বানায়া রক্ত পুঁজগুলা নিবে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা, এটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে। এই গুনাহগার পানির বড় পিপাসা, নাও তুমি পানি পান করো। নবীজি, তারা কি ওই পানি পান করবে গো নবী? পানি কি পান করবে? আমার নবী বলে, হ্যাঁ, তারা তখন তরল কোনো পদার্থ না পায়া ওই পানিটা তারা পান করবে। হায় রে মুসলমান, হায় রে আমার বাবারা, হায় রে যুবক ভাইয়েরা, ওই পানি যখন বান্দা নাকের মধ্যে তুলিয়া বান্দার জিহ্বার মধ্যে ঢাইলা দিবে, বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়ি গুলা পুইরা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এত কষ্ট, এত আযাব দেওয়া হবে। ও রহমতের নবী গো, এত কষ্ট কবরে দেওয়া হবে। তাহলে সেই ব্যক্তি যদি মারা যায় গো নবী, তার মরার সময় কত কষ্ট পেয়ে মারা যাবে। কত মানুষ নিস্পাড়ার মারা যায়, কত মানুষ টাঙ্গাইল দেলদুয়ারের মারা যায়। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়। একবারও তো চিন্তা করলাম না রে নিস্পাড়ার মানুষ এমন কষ্ট পেয়ে কেন মানুষ মারা যায়? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, এত কষ্ট পেয়ে কেন মারা যায় জানো? ওই বেঈমান বেআমল বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠায়। যেই ফেরেশতার চোখের রং হয়নি, ওই দুইটা ফেরেশতা বান্দার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে, বান্দা ভয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পরে আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যায়। চেহারা বড় ভয়ঙ্কর, ৭ সমুদ্র ১৩ নদীর পানি আজরাইলের মাথার মধ্যে যদি ঢাইলা দেওয়া হয়, হাদিস শরীফ বলে আজরাইলের কপাল পর্যন্ত এই পানিটা এসে পৌঁছাবে না। এত ভয়ঙ্কর মারাত্মক চেহারা। হায় রে মুসলমান, একবার চিন্তা করে দেখো, আজরাইল এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াবে। বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আজরাইল আমি সময় বেশি পাই নাই, ইবাদত বেশি করতে পারি নাই, একটু সময় দাও। ওই বান্দা তখন সময় চাওয়ার জন্য আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। তখন আজরাইল ফেরেশতা বান্দার দিকে তাকাবে, বান্দা আজরাইলকে চোখ দিয়া বোঝানোর চেষ্টা করবে। বান্দা আজরাইলের দিকে তাকায়া বিকট চেহারা দেখা বান্দার চোখগুলা উল্টে সাদা অংশ উপরের দিকে চলে আসবে। হায় রে, এমন ভয়ঙ্কর চেহারা। এবার আজরাইলের দিকে তাকায়া বান্দা যখন এমন ভাবে চোখগুলা উল্টে দিবে, বান্দার বুকের মধ্যে আজরাইলের হাতের থাবাটা এইভাবে এরকম রাখবে, আর চাপও দিবে না, শুধু আজরাইলের হাতটা শুধু বান্দার বুকের উপরে রাখবে। বান্দা
গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দা রগগুলা ছিঁড়া যাওয়ার পরে রক্ত তো চলাচল করতে পারবে না, তখন দুইটা জায়গা খোলা, নাক এবং মুখ। বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বের হবে। এই এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় এমন অবস্থা দেখলে মনে করবেন বান্দাটা বড় কষ্ট পায় মারা গেছে। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, হায়রে পর্দার অন্তরালের মা, তোমার যদি এত কষ্ট দেওয়া হয় কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা গো মা? এবার আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, তাই নয়, বান্দার রূহ যখন কবজ করে ইবলিস পয়গম্বর বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা জীবিত ছাগলকে লটকায়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে বান্দার এই ছাগলটার যত কষ্ট হবে, বান্দার দেহটাইটা রূহটাকে আলাদা করলে বান্দার এর চাইতে আরো বেশি কষ্ট হবে। বান্দার রূহ যখন কবজ করবে আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এমন ভাবে ঢাকনা দিয়ে রাখবে। হুজুর এটা কেমন কথা? আজরাইল ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়ে রাখবে। বলে হ্যাঁ, বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। আসমানের ফেরেশতারা ওই বান্দার রূহটাকে দেখা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে, থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞেস করবে, তোমাদের কাজ বান্দাকে নিয়ে যাওয়া, বান্দার রূহকে রিসিভ করা, কিন্তু তোমরা দি বান্দাকে থুতু নিক্ষেপ করো, কারণ কি? ওই ফেরেশতা প্রশ্ন করবে, আজরাইল তোমার নাকের মধ্যে কাপড় দিলা কারণ কি? বলে বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা নাকের মধ্যে আমি কাপড় লাগাইলাম। চিন্তা করে দেখো, তোমার কর্মের কারণে তোমার রূহ দুর্গন্ধ রূহ হয়ে যাবে। ওই ফেরেশতারা বলবে, তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো এই কারণে আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করলাম। হুজুর বান্দার ঠিকানা কি? বলে বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম, একদিন দুই দিন না, খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। হুজুর গো ওই জাহান্নামী বান্দা কারা? কয় ফাউলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, দুনিয়ার সবচাইতে বাদ বান্দা, দুনিয়ার সবচাইতে খারাপ বান্দা। হুজুর বেঈমান বান্দা, বেআমল বান্দা, নাফরমান বান্দাকে এত কষ্ট দেওয়া হবে, তাহলে যারা ঈমানদার তাদেরকে কি এত কষ্ট দেওয়া হবে? আমার নবী মুস্কি মুস্কি হাসে আর চোখ মুবারকের পানিগুলা পইরা নবীর গাল মুবারক, দাড়ি মুবারক গুলো ভিজে যায়। নবী গো ঈমানদারের কথা বলার কারণে আপনি নবী হাসতেছেন, আবার চোখ দিয়ে পানিও পড়তেছে। নবী কারণ কি? বলে এটা দুঃখের কারণ না, দুঃখের কান্না না, এটা হলো সুখের কান্না। নবী কেন? বলে ঈমানদারের রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আসবে ঈমানদারের রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল ফেরেশতা ঈমানদারের রূহ নিতে পারবে না। ঈমানদারের সামনে আইসা আজরাইল ফেরেশতা যখন আসবে ঈমানদারের বুকের মধ্যে হামলা করবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল ঈমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ ঈমানদারের বুকের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। এমন মুহাব্বত আছে অন্তরে, যদি থাকে তাহলে এখান থেকে রূহ বাধা, রূহ নেওয়ার সময় দুইটা ফেরেশতা বাধা দিবে। আর যদি বলেন মুহাব্বত আছে তাহলে নামাজ আছে, যদি বলেন মুহাব্বত আছে মা বাবার খেদমত আছে, যদি বলেন মুহাব্বত আছে হারাম খানা ছাড়া আছে। কথা কম। ঈমানদারের কপালের মধ্যে হামলা করবে, কপালে সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা। বান্দার মুখের মধ্যে যখন হামলা করবে বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কেন রূহ বাহির করা যাবে না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার শ্রদ্ধা দিয়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কপাল দিয়া বের করা যাবে না। এবার আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা চালাইবে, বান্দার রূহ যখন
যখন কবজ করবে বান্দার ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল আমি ডান দিকে বান্দার দান এবং সদকা আমি বান্দার রূহ কবজ করতে দিব না। বাম দিকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত আমি বান্দার রূহ কবজ করতে দিব না। কেন রে কেন রে কেন? পরে বান্দা দুনিয়াতে কাজগুলা ভালোভাবে আদায় করেছে। আজরাইল বলবে আল্লাহ ও আল্লাহ কেমনে গো রূহ কবজ করবো গো? এবার বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইলরে বলবে নবীরা বলেছে বান্দা ইমানদার হওয়ার কারণে মরার সময় কালিমা নসিব হবে। যাও বান্দার সামনে দাঁড়াও। বান্দা জবান দিয়ে কালিমা পড়বে যখন মুখ দিয়ে বাতাসটা বের হবে ওই বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়ায় থাকবে মুমিন বান্দা কালিমা পড়বে বাতাসের সাথে রূহটা কবজ করা হবে। হুজুর তখন কি মুমিন বান্দা কষ্ট পাবে না? বলে না 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 ছোট্ট একটা বাচ্চা কান্না করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিলে বাচ্চা যেমন ভাবে মাথাতে হাত বুলে দিলে ঘুমায়া যায় মুমিন বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মুমিন বান্দা মৌতের কষ্ট টের পাবে না। হাইরে মুসলমান মুমিন বান্দা টের পাবে না টের পাবে না টের পাবে না। মুমিন বান্দার দুনিয়াতে কাফন হবে মুমিন বান্দার জানাজা হবে মুমিন বান্দার দাফন হবে। দাফনের পরে আজরাইল বলবে আল্লাহ মুমিন বান্দার রূহ কোথায় নিব? মুমিন বান্দার রূহ আজরাইলকে বলবে এ আজরাইল তুমি আমার এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমানের রূহ বলবে এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? মুমিন বান্দার রূহ বলবে আজরাইল এত আস্তে নিও না তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বাবা আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা ধরলে পিছলে পিছলে যায় বাইম মাছ। এ মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না এমন পিছলে পিছলে যাবে। আমার হুজুর কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হেড মুহাদ্দিস উনি 3 ঘন্টা একটা না 4 ঘন্টা ক্লাস করাইলে টের পাওয়া যায় না। উনি এই হাদিস পড়াইতে যে উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে কাঁদতেছে। হুজুর কাঁদেন কেন? আরে বাবা আমার রূহ এমন হবে কিনা এটার জন্য কাঁদতেছে। মারহাবা বললেন না? এ মুসলমান এ নিচবারের বাবারা এ পদ্মার অন্তরালের মা মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে আজরাইল জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার 2টা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহটা যখন রাখবে সেই জায়গার মধ্যে মুমিনের রূহ থাকবে না। আজরাইল বলবে আল্লাহ মুমিন বান্দার রূহটা কোথায় রাখবো? এবার আল্লাহ বলবে আজরাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে কতল হয়ে গেছে আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মরা বলবা না তারা জিন্দা। আজরাইল যেহেতু তারা জিন্দা তাদের রূহ আবার তাদের মাঝে ফিরে দাও। মুমিন বান্দাদেরকে রূহ ফিরে দিবে। মুমিন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। কষ্ট দেওয়া হবে না কষ্ট দেওয়া হবে না। হুজুর মুমিন বান্দার পুরস্কার কি? এবার কোরআন বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। মুমিন বান্দার একটা পুরস্কার দেওয়া হবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু ওই পুরস্কার না ওই পুরস্কার না বান্দারা যখন পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদন তখন বান্দা বলবে আল্লাহ এই পুরস্কারটা কেমন? এই পুরস্কারটার পরিচয় কি? বলে তাজরি মিন তাহতিহাল আনহার এই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। নবী গো ওই নহরওয়ালা জান্নাতে কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী বাসিন্দা আবাদা তারা বের হতে চাইবে না। নবী গো কারা থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহকে খুশি করলো কারা? যারা দুনিয়াতে আল্লাহরে বেশি ভয় করে। ও মুসলমান
আখিরাতের কথা আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি আমার বয়ানটাকে এতটুক পর্যন্ত টেনে আনলাম। কিন্তু জানেননি আখিরাতের পরে আরো দুইটা জিনিস বাকি আছে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে আরেকটা জিনিস আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। অনেকে চিন্তা করে আমার কামাই রুজি আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার এই কামাই রুজি এই টাকা দিয়ে আমার পোষায় না, আমার আরো দাও আরো দাও আরো দাও। বান্দা মনে রাখবা যতটুকু আছে অতটুকু শুকরিয়া আদায় করবা। অনেকে চিন্তা করে আমার বেড়ার ঘর, আমারে আরো দেওয়ার দরকার না রে বান্দা, তোমার বেড়ার ঘর আল্লাহ ভালো মনে করছে বিদায় বেড়ার ঘর দিছে, তুমি আর চাইও না। অনেকে চিন্তা করে আমার একটা দোতলা বিল্ডিং আর একটা বিল্ডিং যদি হইতো, বান্দা মনে রাখবা তোমার যা আছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকবা, কারণ আল্লাহর ঘোষণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেয় না। তুমি যেইটাতে থাকতে পারবা আল্লাহ তোমার সেইটা দিয়েছে, আর তাকদীরের এই ভালোটাকে মন্দটারে তুমি মাইনা নিবা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আর 7 নাম্বার মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলা তোমাদেরকে আবার ওই কবরে মৃত্যুবরণ করার পর রাখার পর উত্তোলন করবে। কেন করবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, তখন আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তুইলা হিসাব নিকাশ করবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর, তামার মতো গরম হবে, বড় ভয়ঙ্কর গরম, বান্দা তার পাও রাখতে পারবে না। আবার কোন কোন বর্ণনার মধ্যে পাইলাম বান্দা যখন হাসরের ময়দানের মধ্যে যাবে, বান্দার ঘাম থাকবে বান্দার হাঁটু পরিমাণ, ঘাম থাকবে বান্দার নাভি পরিমাণ, ঘাম থাকবে বান্দার বুক পরিমাণ। আবার কেউ কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী গো কেন? বলে এই বান্দাটা হাসরের ময়দানে কষ্ট অনুভব করবে। বলে নবী গো কেমন অবস্থায় হাসরের ময়দানে থাকবে? বলে উলঙ্গ অবস্থায় বান্দাটা হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করবে, একজন কি আর একজনের দিকে তাকাইবে না। বলে বান্দা একটা কারণে তাকাইবে না, তখন বান্দা আসমানের দিকে তাকিয়ে থাকবে। কোন দিক থেকে বান্দাকে ক্ষমা করা হয়, কোন দিক থেকে বান্দার প্রতি রহম করা হয়। হায়রে আমার মুসলমান, ওই হাসরের ময়দানে যখন সব উম্মতের একত্রিত হয়ে যাবে, তখন হাসরবাসীরা বড় হাহাকার করতে থাকবে। কিন্তু আমার নবী বলতেছে ওই হাসরের মারাত্মক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীকে বলবে, নবীজি আপনি সুপারিশ করেন। ওই সময় আমি নবীজি পশ্চিম দিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের মধ্যে যখন আগমন করব, আমি আগমন কইরা দেখব মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের এতিম চেহারাটা যেমন এতিমের মতো তাকে, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায় রইছে। নবীজি এতিম উম্মতের আপনি নাজাত দিবেন নি গো। আমার আল্লাহ তাআলা নবীকে তখন এমন ক্ষমতা প্রদান করবে, নবীজি বলেন ক্ষমতা বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের গেটে একটা লম্বা সিরিয়াল থাকবে। সকল নবীদের ডান হাত বরাবর তাদের উম্মতেরা থাকবে, আর আমি নবীজি জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো। হাসরের ময়দানে মানুষের অভাব নাই, আমি নবীর পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমি নবী জান্নাতের দরজার সামনে যা বলবো জান্নাতের দরজা খোলার জন্য। তিরমিজি শরীফের হাদিস, নবী বলে ওয়ামাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী আগে খুলবো, আদম নবী অন্য কোন নবী খুলবে না। আমি যখন জান্নাতের দরজার সামনে যাইয়া দাঁড়ায়া দরজা খোলার জন্য বলবো, জান্নাতের দরজার ফেরেশতা বলবে মান আনতা, কে আপনি? বলে হুজুর জান্নাতের দরজার ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, জান্নাতের ফেরেশতা ওই ফেরেশতা নবীরে চিনে, যদিও সব ফেরেশতাকে ওই নবীকে দেখানো হয়েছে, ওই ফেরেশতার কাছে নবীজির চেহারা মুবারক গোপন রাখা হয়েছে। ওই নবীজি তখন বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই বাক্যটা ব্যবহার করা হবে, এই বাক্য
বাক্যটা ব্যবহার করার সাথে সাথে এবার ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে আরো আগে বলা হয়েছে। তখন জান্নাতের দরজা খুলে দিবে, বলে হুজুর আদম নবী ওই জান্নাতে যাবে না, আসা ঈসা নবী যাবে না, মুসা নবী যাবে না, ইব্রাহিম নবী সহ অন্য নবী যাবে না। আমার নবী বলে উম্মত জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। দরজার চৌকাঠটা আপনারা চিনেন, নবী আমার বলেন উম্মত ওই জান্নাতের দরজার মধ্যে ঢুইকা আমি নবী চৌকাঠ বরাবর দাঁড়াইব, আমার প্রত্যেকটা উম্মতকে আগে আমি জান্নাতে নিয়ে যাব। নবী গো সব উম্মতরা জান্নাতে নিবেন। আমার নবী কয় আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীজির একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, নবীজির জান্নাতের দরজা বন্ধ। চিন্তা করে দেখছেন কেমন রহমতের মধ্যে রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল জান্নাতের দরজা বন্ধই করবে না। কেমন বেঈমান রে। আমার মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল একটু মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করেন। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আর 10টা মিনিট সময় আপনারা আমারে দিবেন, তারপর দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এবার জান্নাতের দরজাটা বন্ধ না কইরা নবী বলে শুধু জান্নাতের দরজার মধ্যে দাঁড়াবো না, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীজি বলেন আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করেছে তার জন্য আমি নবী সুপারিশ করব। কবিরা গুনাহ করছেন এমন উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তবে উম্মতেরা ওই নবীর প্রতি ঈমানটা কেমন থাকা লাগবে। এবার এই কথা শুনে আপনি নামাজ ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি রোজা ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি ইবাদত ছেড়ে দিবেন না। নবীজি ওই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করবে যারা দুনিয়াতে নবীর প্রতি ঈমানটাকে ঠিক রাখা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেছে, চলাফেরা কইরা ভুলে তাদের কবিরা গুনাহ তাদের কর্মকাণ্ড দ্বারা হয়েছে, আমার নবীজি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগিয়ে শোনেন, তাহলে আমরা ওই নবীজির সুপারিশ চাই। যদি ওই নবীজির সুপারিশ চান 3টা কাজ দুনিয়াতে করে যাবেন। কোরআনের আয়াত পড়েছি ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খেদমত করবেন, পিতামাতার প্রতি ইহসান করবেন। যদি করতে পারেন তাইলে আপনি সাচ্চা পাক্কা মুমিন হইয়া জান্নাতে যাইতে পারবেন। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান ওই মা বাবার প্রতি ইহসান করতে চায় না, আম্মা আব্বাকে ভাব দেয় না। অনেক সন্তান ঝগড়া করে আম্মা আব্বাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। সবার কাছে করো জোরে আবদার থাকবো, আপনার পায়ে হাত দিয়ে বলি বাবা, যদি আপনি আপনার মা বাবার সাথে এমন কর্মকাণ্ড করে থাকেন, আল্লাহর বস্তে আম্মা আব্বার কাছে এখান থেকে যা মাফ চাইবেন আর বলবেন মা ও আব্বা যান আল্লাহর বস্তে আমাকে মাফ করে দেন। যদি আপনার মা বাপ আপনাকে মাফ না করে আল্লাহ মাফ করবে না। মা বাপ মাফ না করলে করবে না আল্লাহ। আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তো আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আপনি মাফ পাবেন না, কথা বলেন, মাফ পাবেন? এই মা বাপ অনেকের কবরে মাফ চাইতে পারছেন কিনা আমি জানি না। সন্তান ওই আম্মা আব্বার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন হুজুর এই মাহফিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদে, এই মাহফিল আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আগামী 2 মাসে, আগামী 5 মাসে, আগামী 1 বছরে আমি 10,000 টাকা দান করবো আমার মা বাবার জন্য দোয়া চাই। আর তো 10,000 বেশি হয়, 10,000 টাকা দান করব, আমার মার জন্য দোয়া করবেন। সন্তান আমি আপনাকে একটা হিরিক প্রদান করি, মা বাপ যদি পয়সা থাকতো, যদি আপনি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন 12 মাসে, মা বাপ যদি পয়সা থাকতো ভাত যদি খাওয়াইতেন, প্রতি মাসে যদি 2000 করে লাখ, 12 মাসে 24,000। একটা ছেলে হুজুর পারলে এখন দিব,
না পারলে 2 মাস পর দিব, না পারলে 5 মাস পর দিব, না পারলে 1 বছর পর দিব। 10,000 টাকা আম্মা আব্বার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে দান করব। একজন হাত বাড়াইবেন, একজন। আমার মা নাই, থাকলে খাওয়াইতো। 10,000 দেওয়ার মতো লোক আছে আপনাদের এলাকায়? আছে। কে দিবে? একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবেন আমি কালেকশনের বস্তা না, তবে আমি চেষ্টা করি। আমি যতক্ষণ বয়ান করছি এই ধারাবাহিকতায় যা বলছি, যদি আপনি কবর হাসর মিদান পৌঁছার আপনি ভয় করে আমল করেন, আপনার জীবন পরিবর্তন হবে না? একটা ছেলে বলবেন হুজুর 10,000 টাকা। আমার প্রশ্ন দিছে, লেখাই না প্রশ্ন দিছে। ইন্নালিল্লাহ। ভাইজান, যিনি আপনি প্রশ্নটা দিছেন, আপনি আমার একটা কাকসাটের ভিডিও দেখে প্রশ্ন দিচ্ছেন। হ্যাঁ, বিষয়টা এমন না, শোনেন। অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী মানেন, এটা জানেন তো আপনারা? আমাদের রসুল জিন্দা, হায়াতুন নবী, এটা আপনারা জানেন তো? এটা শুধু আমরা যারা, আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুন্নি বলে তাদেরকে আমরা তারা। আবার কওমি অঙ্গন ওলামায়ে কেরাম যারা, ওনাদের আকীদা নবী হায়াতুন নবী। কিন্তু আমাদের সমাজে অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে উনি মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটা মনে করে তারা রসুলকে বিশ্ব নবী বলে। কি নবী বলে? তা আমি এটা বলার কারণে কাফের বলছিলাম, কিন্তু আমার এটাকে কি করছে, ওই আজহারি সাহেব যে বিশ্ব নবী বলে এটার সাথে মিলাইয়া বলছে আমি আজহারি সাহেবের কাফের। বুঝতে পারছেন তো? এই জন্য ভাই এটা ওই ভুল ভিডিও দেখে আমি প্রশ্ন, তো আমি এমন বিভ্রান্তকর কোনো কিছু নিয়ে আমি কথা বলি না, এটা বলা আমার অভ্যাস নাই। কারণ একটা কথা আমি যদি বইলা ফেলি, এই কথার কারণে যদি সমাজে বিভ্রান্ত হয়, এটার জন্য আপনাদের আগে আমার কবরে বিদায়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য কাটসাট ভিডিও যেগুলো, এগুলোর কারণে আমি চাই না যে সমাজে বিভ্রান্ত হোক। যে ছেলের ভিডিও বানায় থাকছে তার ফোন দিয়ে আমি বলতে পাইতাম এই ভিডিওতে তুমি কাইটা সাল্লা, এটার কারণে যে মানুষ বিভ্রান্ত হবে, গুনার বাক্যে আমারই দিবা না, তুমি নিবা। আমার কল কাইটা দিছি, এরপর থেকে আমি আর কল দিছি 21টায়, আমার কল ধরে না। বুঝতে পারছেন? এই জন্য এই সমস্ত বিভ্রান্তকর কোনো কিছুতে কখনো কান দিবেন না। মনে করেন কোনো বক্তাই বলছে, কোনো বক্তাই কোনো বিভ্রান্তকর কথা বলছে, আমি 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করি, 1.5 ঘন্টা ওয়াজ করি, আমার মুখ দিয়ে সব কি ভালো কথা বের হবে? 10টা কথার ভিতরে 2টা ভুল হবে। এই ভুলটাকে আপনি হুজুর আমার মা বাপ নাই, আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি 10,000 টাকা দিব। ওই যে আমি ঘোষণা দিছি 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর 10,000 পারবেন না হুজুর, 5 ওয়াক্ত আমাদের মুহাব্বতে আমি 5,000 টাকা দান করব, আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আমি 5,000 টাকা দিব। আছেন কেউ? আপনার নাম কি বড় ভাই? আব্দুল লতিফ। বাড়ি কোথায়? পিসপাড়ায়। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবের আব্বা আছে? আব্বা নাই, মা আছে। বাবার নাম কি? আনসার আলী সাহেব। অন্ধকার কবরে আল্লাহ আমার আনসার আলী সাহেবের কবরটাকে নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন। আব্দুল লতিফ ভাই যে আশা করে দান করেছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আমার ভাইজানের কামাই রুজিতে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। ভাইজানের আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে, আরো বেশি বেশি দান করার মতো সম্পদের মালিক বানাও। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নাম্বার আরেকটা ছেলে বলবে হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, আমার বাবাকে বড় ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে আমি 5,000 টাকা আমার মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব 2 মাসে, 5 মাসে, 7 মাসে, 1 বছরে। কে দান করবে? হাত তুলবেন। নগদ দিলে নগদ দিবেন, আর বাকি হলে বাকি। 2 নাম্বার আমি বলছি, আপনি আপনার মা বাপ যদি বাইচা থাকতো, যদি 500 টাকা করেও মাসে খরচ হয় মা বাবার পেছনে, 12 মাসে 6,000, 5,000 টাকা ওই আম্মা আব্বার জন্য দান। এই যে আমার আরেকজন আব্বার জান পাইছি। বাবা নাম কি আপনার? আনোয়ার হোসেন সাহেব, বাড়ি নিচপাড়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বার নাম কি আপনার? বাবা মোহাম্মদ শামেসউদ্দিন। আল্লাহ কবুল মঞ্জুর করো।
তোমার বান্দা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আব্বাজান জনাব শমীসুদ্দিন, আল্লাহ দোয়া চাইছেন ওনার এক মনের নেক নেক আশাগুলা পূরণ করো। যে আশা করে দান করেছেন আল্লাহ 5,000 টাকা কবুল মঞ্জুর করো, তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ দনে জনে ইজ্জতে সম্মানে বরকত দান করো। ওনার বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এরপরে কে দিবে 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর আমি 5,000 টাকা 3 নাম্বারে দান করে দিব, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আছেন নাকি? 3 নাম্বার আম্মা আব্বার জন্য দোয়া চান, বংশের কবর আযাব মাফ চেয়ে দোয়া চান। 5,000 টাকা দান করে দিবেন আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরের জন্য। 2 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। কে দিবে 5,000 টাকা 3 নাম্বার? আর আছে কে? 5,000 দেওয়ার মতো, এটাও বেশি হয় আপনাদের কাছে? সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন কালিমা তাইয়্যিবা। ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে না নাই? আছে। কার কার আছে? নাম হাত তুলে দেখেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন পড়েন। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে হরফ লাগে 12টা। কয়টা? 12টা হরফ লাগে। 12 জন ব্যক্তি চাই 2,000 টাকা করে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবে। 12 জন দোয়া করব আল্লাহ যেন লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে 12 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নেয়। পারলে নগদ দিবেন, না পারলে বাকিয়ে দিবেন। আপনার নাম কি? বাদশা মিয়া। মায়ের জন্য দোয়া চাইছেন, 1500 আর 500 বাকি। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জনাব মোহাম্মদ বাদশা মিয়া দান করে দিলেন 1500 টাকা, 500 টাকা বাকি। আল্লাহ বাদশা মিয়ার মনে আশা পূরণ করো, যে আশা করে দান করেছে আশা পূরণ করো রব্বুল আলামিন। এমন ভাবে যারা যারা নিয়ত করতেছে পারলে নগদ দিবেন, না পারলে বাকি দিবেন। 2 নাম্বার কে দান করবে 2,000? নাম কি ওনার? লেবু মিয়া। আল্লাহ মা বাবা মহব্বত করে নাম রাখছে লেবু মিয়া। দেন গুনতেছে মোহাম্মদ। তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ফুলসান মিয়া 5,000 টাকা বাকি। আল্লাহ ফুলসান মিয়াকে কবুল ও মঞ্জুর করো। যে আশা করে দান করেছে আশা পূরণ করো। বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজি হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ ফুলসান মিয়াকে কবুল করো, আমিন। নাম কি? লেবু মিয়া। জনাব মোহাম্মদ লেবু মিয়া দান করলেন নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, লেবু মিয়ার মনে আশা পূরণ করো। মোহাম্মদ হারুন মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। হারুন মিয়া যে আশা করে 5,000 টাকা দান করেছে, তাদের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আল্লাহ যে আশা করে 5,000 টাকা তোমার ঘরে করে জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরো ক্ষমা, মনের নেক নেক আশাগুলো পূরণ কইরো। 2 জন পাইলাম 2,000 করে, 12 জন চাইছে 2,000 করে লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মহব্বতে। 3 নাম্বার কে দিবে 2,000? নাম কি আপনার? সোহেল ভাই। মারহাবা। আগে 200 টাকা দিছিল নয়ন মিয়া, এখন দান করছে 100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার সুহেল ভাই দান করেছেন 2,000 টাকা। সুহেল ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ নয়ন মিয়া দোয়া চায়, নয়ন মিয়ার কবর মঞ্জুর করে নাও। ফুলসান মিয়া মায়ের জন্য দোয়া চায় 1,000 টাকা। আল্লাহ তোমার বান্দা ফুলসান মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা লিখতো 12টা হরফ লাগে। 1,000 করে 12 জন ছেলে চাই। বলে হুজুর আমরা 12 জন 1,000 করে দান করব। এই একটা খাতা একটা কলম মহিলাদের কাছে পাঠান। একটা খাতা এবং কলম মহিলাদের কাছে পাঠান, যে মহিলা লিখতে পারে ওই মহিলা লিখবে। 2টা পাঠান, 2টা। মহিলা বেশি যেত লেখা কুলাইতে পারবে। এরপরে কে দিবে 2,000? এই আমি কিন্তু বলতেছি পারলে নগদ দিবেন,
না পারলে বাকি 1 বছর পরে দিবেন, অসুবিধা নেই। 2 মাস পর, 5 মাস পর, 6 মাস পর দিবেন। মিন্টু মিয়া জনাব মিন্টু মিয়া নগদ দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ মিন্টু মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। মিন্টু মিয়ার টাকা নগদ দান করেছে কসকসানো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব আকাশ মিয়া দান করেছেন 400 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আকাশ মিয়ার বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। নগদ না বাকি? লুৎফর মিয়া দান করলেন বাকি 2000 টাকা, আল্লাহ আমার লুৎফর মিয়ার কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, লুৎফর মিয়ার হায়াতে বরকত দান করো। মোহাম্মদ ফজল মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, ফজল মিয়ার বংশের কবর আযাব মাফ করো। রুবেল মিয়া 2000 টাকা বাকি, আল্লাহ আমার রুবেল মিয়ার কবুল করো, মঞ্জুর করো, রুবেল মিয়ার মনে আশা পূরণ করো। আমি জানি দ্বিতীয় বক্তা কালেকশন করে, কিন্তু আপনারা প্রধান বক্তা দিয়ে কালেকশন করাচ্ছেন, আপনাদের শেয়ার নামা। আমার ভাই সুহেল ভাই নগদ দান করে দিলেন 200 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, সুহেল ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাইয়ের যে হায়াতে রিজিকে বরকত দান করো। পারলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, 200 টাকা করে করে আল্লাহর ঘরে লেখায়া যাবে। বলে হুজুর আমি বেশি পারবো না, 500 টাকা দান করবো আল্লাহর ঘরে। এমনও যদি কেউ থাকে বলে হুজুর আমি 2 মণ ধান, 5 মণ ধান, 1 মণ ধান দিব, এদের জন্য দোয়া করবো। সালাম সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করুন। জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব দান করলেন 500 টাকা, আল্লাহ সালাম সাহেবকে কবুল করে নাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা ধনী গরিব হইতে পারি, মনে গরিব না, একবার পারলে লইয়া গো যাইয়েন সোনার মদিনা। মোহাম্মদ রইজউদ্দিন দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, রইজউদ্দিনের মনের আশা পূরণ করো। আর একটা বাচ্চা ছেলে দান করলেন 110 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। রিমা দান করেছেন 400 টাকা, আল্লাহ রিমা বেগমরে কবুল মঞ্জুর করো। আওয়াল মিয়া দান করেছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, আওয়াল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 500, 200, 500, 100 যা পারেন দান করেন, অসুবিধা নাই। মোহাম্মদ আবেদ আলী মিয়া বাকি 1000 টাকা, আবেদ আলী মিয়া, আল্লাহ আবেদ আলী মিয়ারে কবুল করো, আবেদ আলী মিয়ার বংশের কবর আযাব মাফ করো। যুবক ভাইরা মোবাইলে 1 মাসের এমবি বললে 600-700 টাকা যায়। আমি আপনাদের সবার কাছে বলবো মোবাইলের এমবি ভরার একটু টাকাও যদি থাকে, আপনি 500 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে লেখা যান। আমার আল্লাহর নবী বলে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারীরা আল্লাহ পাকের বন্ধু, দান করে করে লেখা যাবেন। জনাব মোহাম্মদ সোনা মিয়া সাহেব দান করলেন 100 টাকা, আল্লাহ ওনার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 500 লেখাইবেন, 500। আমি 10টা যুবক চাই তাগরা তাগরা, যারা 500 করে লেখাবে, 1000 করে লেখাবে, দোয়া করা হবে। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব নগদ দিলেন 100 টাকা, 1000 টাকা বাকি, আল্লাহ আমার নজরুল ইসলাম সাহেবকে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো। নাম কি? নাম বলো। রাকিবের বাবার নাম কি? রাকিব তার বাবা ফরিদ মিয়া দান করে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাকিব দান করলো 500 টাকা, কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ ফরাদ নগদ দান করলেন 1000 টাকা, আল্লাহ আমার ফরাদকে কবুল করো, বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজি হায়াতের বরকত দান করো। ফরাদের আম্মা নগদ দান করলেন 200 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, ফরাদের আম্মার দানটা কবুল মঞ্জুর করো। লিটন মিয়া নগদ দান করলেন 200 টাকা, আল্লাহ লিটন মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মোশাররফ দান করলো 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামে রুজি হায়াতে রিজিকে বরকত দান করো। এরপরে এখানে কত যুবক ভাইদেরকে দেখা যায়, পারলে 500 করে আল্লাহর হস্তে লেখা যাবে, নগদ 100, 200, 500 করে লেখা যাবে, খাস করে দোয়া করা হবে। এরপরে কে দান করবে আছেন নাকি একজন? ওরে সংসার সংসার ও ওইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে
কবরের জিন্দি এগিরে ওরে ওরে জীবন গুনায় গুনায় গে রে। আল্লাহ তোমার আরেক বান্দা রবিন মিয়া দান করলো 200 টাকা। আল্লাহ রবিন মিয়ারে কবর মঞ্জুর করে না। আব্দু মিয়া দান করলো 100 টাকা। আল্লাহ কবর মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মামুন মিয়া দান করলো 200 টাকা। আল্লাহ মামুন মিয়ারে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এক বান্দা নাম বলতে অনিচ্ছুক দান করছে 100 টাকা। আল্লাহ বান্দারে কবুল করো, বংশের কবরে হিসাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। 500 করে লিখবেন। মুক্তার হোসেন সাহেব লাহাটি নিবাসী দান করলেন 100 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবরে হিসাব মাফ করে দাও। আলমাস নিয়ে 1000 টাকা বাকি। আল্লাহ কবুল মঞ্জুর করো। আমার এক ভাই 100 টাকা দান করে বলছে নবীর শানে একটা নাচ গাওয়ার জন্য। আল্লাহ কবুল মঞ্জুর করো, ভাইজানকে কবুল মঞ্জুর করে নাও। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নাম বলতে না করছে, দান করছে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা। সাইফুল মিয়া দান করছে 100 টাকা। ফুলবানু 1000 টাকা বাকি। আল্লাহ ফুলবানুরে কবুল করে নাও। সাইফুল মিয়া 100 টাকা নগদ 1 মণ ধান। আল্লাহ কবুল করো। এই আপনারা ধান করেন কারা কারা হাত তোলেন তো। হ্যাঁ নাম সারা আর দান করছে 100 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। যারা যারা ধান করে 1 মণ করে করে ধান লেখাইবেন, বলে হুজুর আমি 1 মণ আমি 2 মণ ধান দান করি। হ্যাঁ টাকার মধ্যে যেটা তাই নিচ্ছে আর কি। আব্দুল হক সাহেব দান করলেন 100 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবরে হিসাব মাফ করে দাও, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এরপরে আমি যদি জানতাম আমি কালেকশন করা লাগবে 12,000 টাকা। মনির হোসেন ভাই দান করলেন 500 টাকা বাকি। আল্লাহ কবুল মঞ্জুর করো, মনির ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে কে দান নাম বলতে হবে না। 500 একজন 101 জন 6 জনে 600। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। তোমার বান্দারা যে আশা করে দান করেছে তাদেরকে কবুল করো। আদালত মিয়া দুদু মিয়া দান করছে 500 টাকা বাকি। আল্লাহ দুদু মিয়ারে কবুল করে মঞ্জুর করো, দুদু মিয়ার মনে আশা পূরণ করো। আদালত মিয়া কি বলেন একটা আদালত মিয়া নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, আদালত মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। তুমি 100 টাকা তুমি নগদ বুদ্ধু মিয়া নগদ দান করলেন 100 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দান করো। নুরু মিয়া 500 টাকা বাকি। আল্লাহ নুরু মিয়ারে কবুল করো, নুরু মিয়ার বংশের কবর আযাব মাফ করে দাও। দুদু মিয়া 500 টাকা। ও নুরুও দুদুও 500 বাকি। আচ্ছা নুরুও একজন দুদু একজন, 2 জনে। হ্যাঁ এটা ভালো না। টাঙ্গাইলে আবার কোনো কোনো জায়গার ভিতরে আছে, তারপরে না দৌড়াদৌড়ি করে এগুলো নিয়ে ফাড়াফাড়ি করে আমি দেখছি কয়েক জায়গায়। এরপরে আর কয়েকজন যদি থাকেন একটু শর্টকাট করবেন তাড়াতাড়ি। হুজুর আমার আম্মাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, হুজুর আমার রোগ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য দোয়া করবেন। আমি 500 1000 100 200 300। ওই যে আরেকজন বাবা ডাক দিচ্ছেন, তো একটু দেখেন তো কি বলে। নাম বলতে হবে না। আরেকজন দান করে দিলেন 100 টাকা। আল্লাহ কবুল করো। শরীফ এবং মারুফা 1000 করে 2000 বাকি। আল্লাহ শরীফ মিয়া এবং মারুফারে কবুল করে নাও। তারা 2 জনের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে আশা করে তোমার ঘরে দান করে যায় জমা, তুমি তার বংশের কবর আযাব করে দাও ক্ষমা। আব্দুর রহমান দান করে যায় 1000 টাকা। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো।
এরশাদ মিয়া দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরশাদ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। নবী রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। লাল মিয়া দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লাল মিয়ার বংশের কবর আযাব মাফ করো, কামের যে হায়াতের মধ্যে বরকত দান করো। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে কেরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। আল্লাহ জীবন মিয়া দান করলে 100 টাকা, আরেক ভাই নাম বলে নাই দান করছে 100 টাকা। আব্দুর রশিদ মিয়া দান করলেন 100 টাকা। কষ্ট করে আপনারা যান, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন পকেটে হাত দেন, কিছু কিছু করে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। একটু কষ্ট করে রুমাল নেন তো, একটু দাঁড়ান তো, এখান দিয়ে একজন দাঁড়ান তো, দাঁড়া একটু দানটা একটু নেন। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগলে চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। এ মা বোনেরা, মা বোনেরা আপনারা একটু দুইজন দাঁড়ান, দুইজন 4জন দাঁড়ায়া একটু আপনারা একটু হাতের চান্দাটা নেন, হাতের চান্দাটা, মহিলাদের হাতের চান্দাটা একটু নেন তো। রাব্বি ভাই, আল্লাহ গোলাম রাব্বি 5000 টাকা বাকি, আল্লাহ রাব্বি ভাইয়ের 5000 টাকা কবুল করে নাও। রাব্বি ভাই যে আশা করে 5000 টাকা দান করেছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো। একজন জানতো মহিলাদের হাতের কালেকশনটা, হাতের কালেকশনটা। আচ্ছা মা বোনেরা 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 120 যা পারেন একটু কষ্ট করে আপনারা একটু কালেকশনটা করে নেন, করে পাঠান, আপনাদের জন্য আমরা মুনাজাতে খাস করে দোয়া করব। মনে রাখবেন আস্তাফি ও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। যে ব্যক্তি দান করে আল্লাহ তার প্রতি রহমতের নজরে তাকায়, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়। একটু কষ্ট করে তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে আনেন তো, আমরা একটু দেখি কত টাকা হইলো, মানুষ কত টাকা দিল, সবার টাকাগুলো আমরা একটু তাড়াতাড়ি করেন। আর আছে কিনা দেখেন তো একটু তাড়াতাড়ি। হ্যাঁ কষ্ট করে সবাই জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কামরুল মিয়া 500 টাকা বাকি, কামরুল মিয়া নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা। দেখছো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার টাঙ্গাইলের দেলদুয়ারের মা বোনেরা, এরা কত ভালো, এরা কত ভদ্র, এরা টাকা পয়সা জমায়া জমায়া রাখে না। আল্লাহ আমার টাঙ্গাইলের দেলদুয়ারের মা বোনদেরকে কবুল করে নাও। দেখছনি গো মা, তোমাদের টাকাগুলো আমাদের কাছে বড় ভালো লাগছে। আল্লাহ আমাদের কাছেও লাগে ভালো, আপনার কাছেও করে নেন ভালো। আমার টাঙ্গাইলের দেলদুয়ারের মা বোনেরা, আল্লাহ দেখছেন কত টাকা দান করে দিয়েছে, কত টাকা জানি লেখাইছেন। আল্লাহ তাদেরকে আপনি কবর মঞ্জুর করে নেন। যে আশা করে দান করেছে মনের নেক আশাগুলা পূরণ করেন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর তুমি মাওলা জামিনো। দিছো দন দিও মন কাইয়া নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ও কাল হাসরে। কামরুল মিয়া দান করেছেন 500 টাকা, আল্লাহ তুমি তার সাথে হাসরে কইরো দেখা। আল্লাহ তোমার বান্দা বাচ্চু মিয়া করেছেন দান 500 টাকা, আল্লাহ তুমি তারে বানাইও কোটি 5000 টাকা। কামরুল মিয়া
বাচ্চু মিয়া 500 টাকা আল্লাহ কামরুল মিয়া করেছে তোমার ঘরে জমা আল্লাহ 500 টাকার উসিলায় বংশের কবরে রাজা কইর ক্ষমা আল্লাহ দানকারের মা ও বাবা আছে যারার কবরে মাফ করিয়া দিও তাদের নিজের গুণে আসেন নাকি কোন বাবা করে যাবেন দান আল্লাহর রাস্তায় দান করিলে গুনাহ পাবেন মাফ যত মানুষ করে রে দান আল্লাহর দরবারে কবুল করিবেন আল্লাহ ময়দান ও মাশরে জান্নাত পেতে চাইলে তোমরা দুনিয়ার মাজারে জান্নাত পেতে চাইলে তোমরা কবর ও মাজারে বেশি বেশি দান করে যাও দুনিয়ার বুকেতে এরপরে আসছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আমার পুরুষ বাবারা করেছে তোমার দরবারে অনেক টাকা জমা আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ করো ক্ষমা আল্লাহ দিছো দান দিও মন কাইরা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ দিও না খলিল ভাইয়ে দান করিল 500 টাকা হাসরের ময়দানে আল্লাহ তুমি কইরো দেখা এরপরে আছেন নাকি দিবেন কোন বাবা শাহাদাতের মেয়ে দান করলো 1000 টাকা আল্লাহ বংশের কবর 500 টাকা আল্লাহ বংশের কবরের আযাব মাফ করিয়া হাসরে কইরো তুমি দেখা আল্লাহ তোমার আরেক বান্দা করলো 100 টাকা জমা বংশের কবরের আযাব তুমি মায়া কইরে করো ক্ষমা এরপরে সুলাইমান 1000 টাকা বাকি মারহাবা আল্লাহ তোমার বন্ধুর নামে নাম সুলাইমান আল্লাহ করলো 500 টাকা জমা আল্লাহ তুমি কইরো তার বংশের কবরের আযাব ক্ষমা দিছো দন দিও মন কাইরা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ দিয়া দন সাইমন কাইরা নিতে কত হ্যাঁ দিয়া মন সাইমন কাইরা নিতে কতক্ষণ যারা দনে সম্পদে বড় আল্লাহ তাদের মন করিও বড় তারপরে তাড়াতাড়ি করেন না আরেকটা আছে আরেকজন দিল 100 টাকা পিছনে বাস করুন তারা আপনি কষ্ট করেন আপনাদের কালেকশন হয়েছে যেভাবে মনে করেন পকেট থেকে নিয়ে যায় এভাবে নিতে হবে আপনাদেরকে একজনকে ধরবো আর হাতে বাঁধবো বাঁধতে বাঁধতে পকেটে যা আছে সব নিতে হবে আর আছে আপনি বেশিলেন ওখানে গেছেন আর কালেকশন যতটুকু এটা মানুষের কাছ থেকে জোর করে নিবো ভাই যতটুকু আলহামদুলিল্লাহ আমি এর থেকে বেশি আমি আসলে কালেকশন করি আর আমি এর থেকে বেশি সময় দিব না দিই না কাউকে দেখেন কত সময় দিচ্ছি গরিব এলাকা আপনি গরিব আপনার হাত আছে পা আছে মুখ আছে সব আছে গরিব একটা পর্যন্ত করবেন আপনি আমাকে রংপুরে পর্যন্ত এরপরে একটু কষ্ট করে দেখেন তো আপনারা আমাকে যদি 9:30 দিতেন তাহলে আমি আধা ঘন্টা বাড়ে দেন না আপনি দ্বিতীয় বক্তব্য সবেদের বোন 100 টাকা সবেদের বোন 100 টাকা নগদ আল্লাহ কবুল করুক আমিনের পরে শর্টকাট দেখেন তো আর হয়েছে কিনা দেখেন যতটুকু হয়েছে শুকরিয়া আদায় করেন জিকির করতে হালকা জিকির তাই তো কি এখানে আসো তো আপনারা আল্লাহ আল্লাহ করতে হবে জিকির করেন বলবে আল্লাহ আমি আল্লাহ আল্লাহ করবেন আপনারা আমি জিকিরে দিয়ে একটা সম্মান কাবাত করবো আপনারা শুধু আল্লাহ আল্লাহ করবেন তবে সাবধান হাসাহাসি ডাইনে ভাবে তাকানো চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করবেন আমার সাথে এক তালে এক সুরে আল্লাহর জিকির করবেন এই জিকিরের মাঝখানে আমরা আল্লাহর শান রসুলের পাকের শান আউলিয়া কেরামের শান করব আমি জিকির করে তারপর দোয়া করবো আপনাদের কিন্তু তাড়াতাড়ি আসো তো আল্লাহ জিকির করতে আপনাদের কষ্ট হবে আচ্ছা দিলাম 100 টাকা নগদ তাহলে 8-10 জন মানুষ 100 করে দিবেন তাহলে আমি আল্লাহ জিকিরটা শুরু করি হ্যাঁ 110 জন মানুষ 100 করে হ্যাঁ ভালো মিয়া উনি 100 আরো আরো আমার 9 জন 100 করে দিবেন তাহলে আমি জিকিরটা শুরু করব এই যুবক পোলাপান যারা জিকিরের কথা বলছে এটা থেকে টাকা নিতে আপনাদের 100 দেন ফিরত দিব 100 না লাগবে আচ্ছা 200 পাইলাম আরো 8 জন 100 করে দিবে তারপর জিকির করবে আর আসছে একটু তাড়াতাড়ি দেখেন তো একবার দিয়েছেন আবার দিবেন নুরুল বদান করেছেন 60 টাকা আল্লাহ কবুল করুন আমিন এরপরে আসুন একটু দেখেন তো আপনি দাঁড়িয়ে বসে আরেকজন দিছে মাত্র পেলাম 3 জন
হাবিব নিয়ে 500 টাকা মারহাবা। এ প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হ্যাঁ জিকির হবে কার? হাবিব নিয়ে বিয়ে করবে, আল্লাহ সুন্দর একটা বউ দান করবে, আমিন পড়েন সবাই একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে আমি কি নাম দইরা ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমার মারহাবা আল্লাহ আল্লাহ একদা কইলা ওসা নবীজি তার ডাকতে সারা দিলা তোর বাহারে আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ ও দার নূরে পাগার দোলে ও দার নূরে পাগার দোলে মুসা নবী চলে না আমি কোন নাম লইয়া ডাকব তোমার মারহাবা আল্লাহ 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 ইলাহা ইব্রাহিম নবী তার ডাকতে সারা দিলা আগুন ফেইলাহি মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী তোজা রে না রে আমি কোন নাম হইয়া রাখব তোমার আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া রাখব তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আজকে ডাকলে ইউনুস নবীজি তার ডাকতে সারা দিলা মাছের পেটে মারহাবা আল্লাহ আল্লাহ মাফ করিলা তাহারে আল্লাহ নাম লইয়া রাখব তোমার মারহাবা আল্লাহ আল্লাহ মৌলা ছাড়া আপন কেহ না আই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতুল আলামিন আপনি উম্মত তেরে যাবিয়া গুনাহগার ওয়াদারা বনজামান উম্মতের লাগিয়া নবী সাজদায় আসা পহরিয়া উম্মত সারা নবী কি সব জানা আইরে মুমিন ভাই নবী সারা আপন